হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে এক্সেলে যে কোনো বাংলা লেখাকে কিভাবে ইংলিশ করতে পারেন। ধরুন আপনাকে দেওয়া হলো এরকম একটা শীট, তো আমি এখানে অল্প কয়েকটা নাম লিখেছি, কিন্তু আপনার এখানে 1500 বা 100 বা 1 লক্ষ থাকলো, কিন্তু আপনাকে বলা হলো এই বাংলা যতগুলো নাম রয়েছে এই প্রত্যেকটা নাম কি আপনি বাংলায় লিখে দেন। যেমন এখানে রয়েছে জুমা, আপনি এখানে লিখবেন এরকম জুমা। যেরকম রয়েছে নাজমা বেগম, এখানে রয়েছে নাজমা বেগম। এখানে রয়েছে ডিস্ট্রিক্টের নেম, আর ফরিদপুর, এই যে ফরিদপুর। তো এখন আপনাকে বলা হলো যে এই বাংলা নামগুলোকে ইংলিশ করে দিন। তখন কিভাবে আপনি এই কাজটি করবেন? এখন একটা একটা করে আপনি যদি বাংলা লেখেন তো সারা দিন আপনার চলে যাবে। তো 1 মিনিটে কিভাবে যে কোনো বাংলা নাম, বাংলা যে কিছুকে আপনি ইংলিশ করতে পারেন এক্সেলে, তো এই বিষয়টা আজকের ভিডিওতে দেখাবো। আর এখানে আমি আরেকটা বিষয় দেখাই। তো এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন বাংলাদেশের কয়েকটা জেলার নাম আমি এখানে রেখেছি। তো আপনার কাছে হয়তো 64টা জেলার নাম আপনার কাছে থাকতে পারে। এখন আপনাকে বলা হলো এই 64টা জেলার নাম বাংলায় লিখুন। তখন আপনি একটি একটি লেখার থেকে আপনি এক্সেলে একটি ফর্মুলা ব্যবহার করে আপনি সব কটা, এই যে দেখুন এইগুলো আমি বাংলায় করেছি। তো এই যে এই নাম থেকে আমি এই যে বাংলা নাম লিখেছি, আর ডিস্ট্রিক্ট নেম থেকে ডিস্ট্রিক্ট নেম লিখেছি। তো যে কোনো বিষয়কে আপনি বাংলা থেকে ইংলিশ করবেন। আবার যদি বাংলা থাকে, বাংলা থেকে কিভাবে ইংলিশ করবেন, ইংলিশ থেকে কিভাবে বাংলা করবেন, এই বিষয়টা আজকে আমি দেখাবো। তো প্রথমে আমি এগুলো কেটে দিচ্ছি, কেটে দিয়ে আমি নতুন করে আমি লিখে দেখাচ্ছি। এই যে এটা, তো এটা আমি কপি করে এখান থেকে আমি কপি করে নিব। এই যে কন্ট্রোল সি দিয়ে আমি কপি করলাম। তো ভিউয়ার্স, আপনারা দেখছেন পুতুল টিচ ইউটিউব চ্যানেল। আর যারা পুতুল টিচ ফেসবুক পেজে দেখছেন, পেজটি লাইক দিয়ে অ্যাক্টিভ থাকুন। আর যারা ইউটিউব চ্যানেলটি দেখছেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি এই ধরনের গ্রাফিক্স ডিজাইন এবং মাইক্রোসফট অফিস এক্সেল নিয়ে আমি বিভিন্ন ধরনের ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করে তাকে আগামীতে আরও শেয়ার করব। তো আমরা যে কাজটি করব, প্রথমে আমরা চলে আসবো গুগলে। তো ভিউয়ার্স, আপনার কম্পিউটার অথবা ল্যাপটপ যা দিয়ে আপনি করেন না কেন, অবশ্যই ইন্টারনেট কানেকশনটি আপনার থাকবে। তো গুগলে আসার পর এখানে দেখুন এই যে একটা আইকন রয়েছে, আপনার মাউসের দিকে খেয়াল করবেন আমি কোথায় ক্লিক করি, তাহলে আপনি সহজে বিষয়টা বুঝতে পারবেন। তো এখানে এই যে এই আইকনটার উপরে ক্লিক করার পর একটু আমরা স্ক্রল করে নিচ দিকে চলে আসবো। আসার পর এখানে দেখবেন যে ডক্স আর রয়েছে শিট। তো আমরা যে কাজটা করবো, এই শিটে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর এই যে ব্ল্যাঙ্ক শিট, আমরা এই ব্ল্যাঙ্ক শিটটার উপরে আমরা মাউস দিয়ে ক্লিক করব। এই যে দেখুন এখানে একটা এক্সেল শিট চলে আসছে। তো এটা হচ্ছে আপনার গুগলের এক্সেল শিট। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি এই লেখাটা এখানে এনে আমি পেস্ট করে দিয়েছি। তো এটার আমি বাংলা করব। আমি এখানে অল্প কয়েকটা দেখিয়েছি। তো আপনি 1000 2000 যা কিছুই করেন না কেন আপনি করতে পারবেন। আমি যদি আবার নিচে আমি এটা পেস্ট করে দিই, এই যে দেখুন আবার আমি করে দিলাম। তো আমি সবকটাই বাংলা করে দেখাবো। তো প্রথমে আমি যে কাজটা করব, আমি এই নামটা বাংলা করব। তো এখানে আমি সমান সমান দেব। এই যে সমান সমান দেওয়ার পর লিখব গুগল। এখানে আমি লিখব গুগল ট্রান্সলেট। এই যে দেখুন আমি লিখলাম গুগল ট্রান্সলেট, লিখে ফার্স্ট ব্র্যাকেট দিলাম। দেওয়ার পর আমি যে কাজটা করব, আমি কোন কলামটা আমি বাংলা করব, আমি চাচ্ছি এটা বাংলা করব। প্রথমে আমি এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি কমা দিব। আমি একটু যদি জুম করে দেখাই, তারপর আমি যে কাজটা করব, এখানে আমি ডাবল সেমিকোলন দেব কিবোর্ড থেকে। এই যে দেখুন দেওয়ার পর ইএন লিখব, তারপর আবার ডাবল সেমিকোলন, কমা, তারপর আমি আবার এখানে যে কাজটা করব, ডাবল সেমিকোলন দেব। দেওয়ার পর এখানে লিখব বিএন, তারপর আবার ডাবল সেমিকোলন দেওয়ার পর লাস্ট ব্র্যাকেট দিয়ে আমি ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পর এখন যদি আমি ইন্টারে ক্লিক করি, দেখি কি অবস্থা, একটু ওয়েট করবেন। এই যে দেখুন এখানে জুমা, এই যে জুমা লেখা আসছে। তো আমি এখানে এই যে প্লাস চিহ্নটা আসার পর এখানে ক্লিক করব। ক্লিক করার পর একটু ওয়েট করবেন। এই যে দেখুন সম্পূর্ণটা, এই যে নাজমা, এই যে নাজমা, এই যে শম্পা, এই যে শম্পা, এই যে দেখুন সাফিয়া, এখানে সাফিয়া খাতুন, এই যে সাফিয়া খাতুন, এই যে নাজমা বেগম, নাজমা বেগম, এই যে নাজমা বেগম। তো এখানে সবকটা কিন্তু এখানে চলে আসছে। তো এখন বিষয়টা হচ্ছে যে এখানে আমি এই যে ডিস্ট্রিক্টের নামটা লিখব। প্রথমে আমি সমান সমান দেব, তারপরে এখানে লিখব গুগল ট্রান্সলেট লিখব আমি, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিব। এই যে গুগল ট্রান্সলেট লিখে ফার্স্ট ব্র্যাকেট দিলাম। দেওয়ার পর এটা আমি সিলেক্ট করে দেব, কমা দিব, ডাবল সেমিকোলন ইএন দিব। দেওয়ার পর আবার ডাবল সেমিকোলন, কমা, আবার আমি ডাবল সেমিকোলন দেব, বিএন দিয়ে ডাবল সেমিকোলন দিব। দেওয়ার পর আমি লাস্ট ব্র্যাকেট দিয়ে ইন্টারে আমি ক্লিক করব। একটু ওয়েট করবেন, এই যে লোডিং হচ্ছে। যদি নেটের স্পিডটা ভালো থাকে দ্রুত গতিতে হয়ে যাবে। তারপর আমি এখানে ক্লিক করব।
এই যে দেখুন এখানে ফরিদপুর ফরিদপুর, গাজীপুর গাজীপুর, গোপালগঞ্জ গোপালগঞ্জ, জামালপুর জামালপুর, কিশোরগঞ্জ কিশোরগঞ্জ, মাদারীপুর, এরকমভাবে প্রত্যেকটা জেলার নামই কিন্তু আমি এখানে লিখতে পেরেছি। তো আপনিও ইচ্ছা করলে এরকমভাবে আপনি লিখতে পারেন। ইংলিশ থেকে বাংলা করে দেখলাম, তো আপনি বাংলা থেকে ইংলিশটা কিভাবে করবেন, এই যে এখানে আপনি ডাবল সেমিকোলন দিবেন, দেওয়ার পর আপনি গুগল ট্রান্সলেট লিখবেন, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিবেন, দেওয়ার পর আমি এই যে এই নামটা আমি সিলেক্ট করে দিব, তারপর কমা দিব, দেওয়ার পর প্রথমে আমি কি করব, ইংলিশ লিখব। তো এটা আছে কি বাংলা, তো প্রথমে আমি এখানে বিএন ডাবল সেমিকোলন দিব, তারপরে বিএন দিব, তারপর ডাবল সেমিকোলন কমা, আবার ডাবল সেমিকোলন ইএন, ডাবল সেমিকোলন। এই যে এখানে বিষয়টা হচ্ছে যদি বাংলা থেকে ইংলিশ করেন তো প্রথমে এখানে বিএন লিখবেন, এনে যেটা করতে চান এটা লিখবেন, বিএন লিখবেন, তারপর লাস্টে যদি ইংলিশ করতে চান লাস্টে দিবেন ইএন। আর ইংলিশ থেকে বাংলা করলে এন লিখবেন ইংলিশ, মানে যেটা করবেন প্রথমে এটা ইংলিশ, যদি বাংলা করেন প্রথমে বাংলা, আর যদি ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেট করেন তো প্রথমে আমি যেটা দেখিয়েছিলাম সেটা, তারপর আপনি ইন্টারে ক্লিক করবেন, দিয়ে একটু ওয়েট করবেন। এই যে দেখুন চলে আসছে। তো এখানে যখন আমি ট্রান্সলেট করছি তখন এখানে নামের প্রথমটা হয়তো সমস্যা হতে পারে, তো দেখুন সবকটাই কিন্তু আসছে। আসলে নামেরটা অনেক সময় মিলে না, তবে ডিস্ট্রিক্টেরটা হয়তো মিলতে পারে, আপনারা করে দেখবেন। তো এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।